লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, চাই চাই উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে, চাই চাই উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে। ভয়েস অফ বাংলাদেশ এই এই শিরোনামে যে প্রতিযোগিতাটা অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ, এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, যা ইউরোভিশন, এটা অনেক আগে থেকে করছে। আমি শুনেছি এখানে ইউরোভিশনের এই কম্পিটিশনে কিন্তু অ্যাবা, আমাদের যে এই পৃথিবীর বিশ্ববিখ্যাত অ্যাবা গ্রুপের নাম তো আপনারা শুনেছেন, অ্যাবাও এখানে পার্টিসিপেট করেছিল। তারা কিন্তু কম্পিটিশনে প্রথম হয়েছিল। অনেকেই আছে এরকম বেরিয়ে এসছে এই অনুষ্ঠানের মাধ্যমে। ইউরোভিশন এই কাজটা করছে অনেক আগে থেকে, 70 দশক থেকে, মানে 70 বছর হয়ে যাচ্ছে ইউরোভিশন এটা করছে। তো এখানে আমাদের বাংলাদেশ সংযুক্ত হয়েছে, এটা একটা বিশাল ব্যাপার। বঙ্গ এটার উদ্যোক্তা এবং এনটিভি আর সাথে মিলিত হয়ে একসাথে এই কাজটা করছে। আমার খুবই ভালো লাগছে যে এখানে আমাকে জুরি বোর্ডের একজন করা হয়েছে এবং আমি জাজমেন্ট করছি। এবং আপনারাও কিন্তু এখান থেকে কেউ দূরে সরে যাচ্ছে না, কারণ অডিয়েন্স হচ্ছে 50 আর আমরা 50, যারা জাজ করছি তারা 50 মার্ক দিতে পারবো এবং যারা অডিয়েন্স থাকবে তারা 50 মার্ক দিতে পারবে। সো আমার বলবার আছে যে অনেকেই গান করে এখন, ফেসবুক হওয়াতে সবাই এক একটা নিজস্ব চ্যানেল, একটা সবাই যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে এই ইউরোভিশনের এই কম্পিটিশনে আমরা পুরো বাংলাদেশ মিলে একজনকে আমরা সিলেক্ট করে পাঠাবো হচ্ছে থাইল্যান্ডে, যেখানে অনুষ্ঠানটা হবে। একজন পার্টিসিপেন্ট, এবং এটা ব্যান্ডের হতে পারে। মোট 6 জনের একটা গ্রুপ। সেই 6 জনের গ্রুপে যে গানটা লিখছে, যে গানটা সুর করছে, এবং সেই গানটা যদি সুন্দর হয়, সেটা ইংলিশেও হতে পারে, এটা ইংলিশেও হতে পারে, বাংলা ইংলিশ মিলিয়ে হতে পারে, হতেই পারে, কারণ যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যাচ্ছে, সব মিলিয়ে 6 জন পার্টিসিপেন্ট থাকবে, সেখানে তারাও থাকতে পারে। আর একটা হলো একজন গুড পারফর্মার হতে হবে, কারণ আমরা যখন ক্লোজ আপ অন করি তখন আসলে যে অ্যামেচার একজন শিল্পীকে এনেছিলাম যে গান গাইতে ভালোবাসে। আর এটা হচ্ছে যারা গান গাইতে শুধু ভালোবাসে না, যারা গুড পারফর্মার এবং গানটাকে বোঝে, সুরে গান, ভালো লিরিক খোঁজে, ভালো খুঁজে, এবং এই কম্পিটিশনে সে এসে হাজির হবে। আমরা সবাই মিলে পুরো বাংলাদেশের একজন অ্যাম্বাসেডারকে পাবো এখানে। আপনি, আমি, তুমি সবাই মিলে আমরা এই বাংলাদেশের এই যাত্রায় আমরা চলবো। আমরা কিন্তু জাজমেন্ট করলেও বারবার বলছি যে আপনারা 50 নাম্বার দিবেন। সো এটা হচ্ছে আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ। আমি ইউরোভিশন, বঙ্গকে এবং এনটিভিকে সাধুবাদ জানাচ্ছি, এবং আপনারা আছেন এবং বাংলাদেশের যারা অডিয়েন্স এইটা দেখবেন, আমার মনে হয় যে খুব সুন্দর একটা গান পাবো। এবং অলরেডি কিন্তু অনেক গান চলে এসেছে, কিন্তু এখান থেকে গান দেখতে হচ্ছে। 50,000 গান চলে এসেছে অলরেডি। তো সুতরাং এইখান থেকে যখন 10 জন পারফর্মারকে আমরা খুঁজে বের করছি, সেখান থেকে গ্রুমিং করা হবে এবং একজন যাবে। সুতরাং এটা একটা বিরাট প্রসেস। আমি এই জাজমেন্টে আমি মনে করি যে এটা খুব সহজ হবে না, অনেক নিজেকেও খুবই সুন্দরভাবে কাজটা করতে হবে। এবার প্রথম আমি আর বাপ্পা আছি জাজমেন্টে, ভালোই। আর হয়তো সামনে হতেও পারে এক মুঠো গান 3 হতেও পারে। এত অ্যাওয়ার্ড প্রোগ্রাম না হলেই ভালো আমার মনে হয়। এত অ্যাওয়ার্ড নিয়ে কী হবে? সত্যিকারের একজন শিল্পী হয়ে ওঠা, আমার বাবাদেরকে দেখেছি, খুব সহজ সরল জীবন, শুধু গানই ভালোবাসতো, গান গেয়ে যেত। তো
সত্যিকারের একটা অ্যাওয়ার্ড থাকলে হয়। এবং ভালোবাসা, মানুষের ভালোবাসার চেয়ে বড় অ্যাওয়ার্ড কি কিছু আছে? নেই। তো এত অ্যাওয়ার্ড প্রোগ্রামের দরকার নাই, দু একটা হলেই হয়। এটা তো আমি এটা নিয়ে আসলে আমার কিছু বলবার নেই। যেখানে আসলে আমরা ঘরকে যত সুন্দর করে সাজাবো সেটা সুন্দর লাগবে দেখতে, কিন্তু অতটা সুন্দর করার দরকার নাই যেখানে জিনিসেই ভরে গেল। আমার দরকার হচ্ছে ভালোবাসা, আমার ভালো হচ্ছে একটা ভালো গান, আমার ভালো হচ্ছে শিল্প, একটা ভালো শিল্পকে মানুষের সামনে তুলে ধরা। আমি সত্যি, আমি যদি বিচারক না হতাম, মানে আসলে ইয়াংদেরকেই তো এখানে জায়গা দিতে হবে। আমি যদি এই কম্পিটিশনে কাজ করতে পারতাম এবং আমি যদি ধরো 10 জনের মধ্যে একজন হতাম, আমার সাংঘাতিক ভালো লাগতো। এবং আমাকে যে গ্রুম করতো, কারণ আমাকে ইন্টারন্যাশনালি কাজ করতে হবে, গ্রুমিংটা আমাকে কে কী করবে আমি সেখানে খুব ভালো চেষ্টা করতে পারতাম। কিন্তু হয় কি, অনেক সময় দেখা যায় যে সময় পাওয়া যায় না, হয়তো বলতে চায় কিন্তু সময় পায় না বলে বলতে পারে না, কিন্তু আসলে বলা উচিত। প্রথমেই যেমন নামটা একটু বলে নেওয়া উচিত, কার লেখা, কার সুর এবং কোন শিল্পীর গান করছে, এটা বললে আসলে নিজেরই সম্মান বাড়ে আমার মনে হয়। এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, বাট আমার মনে হয় যে একজন শিল্পীর প্রত্যেকটা বিষয়ে একটু সচেতন থাকা উচিত। কারণ আমাকে তো আপনারা দেখছেন, আমি যা বলবো সেটা মানুষ দেখবে, তো সব কিছু ভালো মতো বললেই ভালো। আমি বলতে চাই যে অনেক প্রত্যন্ত অঞ্চলেও দেখা যায় যে অনেক ভালো গান লিখছে, ভালো সুর করছে, সেগুলো সামনে আসুক। এবং আপনারা এখন থেকেই শুরু করে সবাই, তোমরা যারা যারা ইয়াংরা আসলে অনেক মানে গিজগিজ করে, ভালো সুর, ভালো কথা। এমনও হতে পারে কম্পিটিশনে যে শুধু ভালো পারফর্মার হবে তা না, কারো হয়তো খুব ভালো লেগে গেলো গানটা, সে হয়তো 40 বা 50 মার্কস দিয়ে দিল শুধু গান শুনে। এটাই তো হয় এখন, এখন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মটা এরকম, কারো গান ভালো লাগছে, কারো পারফরমেন্স ভালো লাগছে, কিন্তু মূল বিষয় হচ্ছে গান। যেটা আমরা যখন আমি তোমাকে খুঁজছি বাংলাদেশ, আমি যখন এই প্রতিযোগিতায় আমি জাজমেন্ট করেছি, দেখেছি যারা গান গাইতে আসতো খুব ভালো গান গাইছে, কিন্তু মাইক্রোফোনের সামনে আসলে কাঁপতে শুরু করতো, গাইতে পারতো না। তো একজন পারফর্মার হয়ে উঠতে হবে, এই জন্যই আমাদের অনেকগুলো স্টেপ ছিল, যেখানে আমাদেরকে প্রথমে গান গাইলো, তারপরে আস্তে আস্তে একটা স্টেপিং। আমরা অনেক 7 মাস ধরে ক্লোজ আপ অন করতাম, 8 মাস ধরেও করেছি। তো তখন ওদের গ্রুমিং সেশন হতো। এখন আমি সেটাই বলতে চাচ্ছি যে তোমরা নিজেদেরকে গ্রুম আপ করো, কারণ এখন আমাদের হাতের মুঠোয় কিন্তু প্রযুক্তি, আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, আমরা দেখে শিখে নিব এবং আমরা ভালো একটা কম্পিটিশনে কাজ করব। এবং ওদেরকে যেটা করা হবে, ওদেরকে অবশ্যই গ্রুমিং করা হবে, গ্রুমিং করা হবে এবং যেন সে বাংলাদেশের সম্মানটা নিয়ে আসতে পারে। একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? একই আকাশ মাথার ওপর, এক কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? আমি যে প্লেব্যাকে কেন এত কম আমি ঠিক জানি না, আমি বলতে পারবো না। আমার আমি তো যখন জাতীয় পুরস্কার পেলাম লুকোচুরি গল্পের জন্য, তারপরে ভেবেছিলাম বোধহয় আরও গান হবে, কিন্তু খুবই অল্প গান করি। কিন্তু কেন করি, সবাই বলে যে আমার নাকি ফিল্মিক কণ্ঠ, কিন্তু আমি সেটা ঠিক জানি না। এটা আপনারা জানেন, আপনারা বলতে পারবেন। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, চাই চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে, চাই চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে। যেহেতু এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, আমাদের বাংলাদেশের মিউজিক তো অবশ্যই থাকতে হবে। যদি হঠাৎ করে মনে হয় যে এখানে একটু বাঁশি দরকার, কারণ বাঁশির সুর এটা আমাদের দেশীয় সুর, হ্যাঁ। তো এটার সাথে যখন অর্কেস্ট্রেশন, এটা মিক্স হতে পারে, ঢোল হতে পারে,
তারপরে একতারা হতে পারে, দোতারা হতে পারে, অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট, সব কিছু এটার জন্য ওপেন একটা মিউজিক প্ল্যাটফর্ম রয়েছে। ইংলিশ বাংলা সব কিছু মিলিয়ে একটা সুন্দর গান হোক, এবং আমার তো খুব ইচ্ছা যে বাংলাদেশ প্রথম হোক। আপনাদের কি ইচ্ছা? অবশ্যই।